আপনারা একটু চোখ খুলতে শিখেন, যাতে করে এই ধোকায় না থাকেন। আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন। রমজান মাসের আপ্যায়নের ক্ষেত্রে 10-11টি কথা বলবো, আর বেশি ভূমিকা লম্বা না করে। প্রথম, রমজান মাস শুরু হতে যাচ্ছে, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে করে যাদেরকে আল্লাহ রমজান নসিব করাবেন এবং রমজান পেয়ে আবার ইবাদত বন্দি করতে পারবে যারা, তাদের মধ্যেকার একজন আপনি আমিও যেন হইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা খালেস অন্তর থেকে দোয়া করতে হবে। সালাফে সালেহিন সম্পর্কে বর্ণিত রয়েছে, সাহাবাই কেরামগণ, তাবেইন। সালাফে সালেহিন বলতে তাদেরকে বোঝা, স্বর্ণ যুগের মানুষদেরকে বোঝানো হয়। তাদের সম্পর্কে আইম্মাই কেরামগণ বর্ণনা করেছেন যে কানা সালাফু ইয়াদউন আল্লাহ তাআলা আন ইউবাল্লিগাহুম রমাযান 6 আশহুর। রমজানের 6 মাস আগে থেকে সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সহি সালামত ইমানের অবস্থায় এবং ইমানি উদ্যম নিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, রমজান পাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ এবারে রমজানটা আমাদেরকে দান করে। 6 মাস আগে থেকে দোয়া করছে। কত তাহলে আগ্রহ, চিন্তা করেন। এটা আগ্রহ প্রমাণ করে। বেশি আগ্রহ না থাকলে, যদি কিছুটা আগ্রহ আছে, দুবার একবার দোয়া করলেন, 2-4 দিন আগে থেকে দোয়া করলেন যে আল্লাহ রমজানটা কাছে চলে এসছে, আল্লাহ তুমি রমজানটা আমার নসিব করো হয়তো। আর বাকি তো অধিকাংশ মুসলিম এমন আজকালকার জামানা যে জীবনে দোয়াই করে না রমজান আসার। আর তার চাইতে বেশি সংখ্যার মুসলিম বড়দিনে রমজান আসা মানে মাথার উপর বড় বোঝা চেপে গেছে যে কি করবো রে। রোজা রাখাও মুশকিল এই গুনাহগার পাপিষ্ঠদের জন্য, কারণ না খেয়ে থাকবে না, পিপাসায় থাকবেন না, জানকে কষ্ট দিবে না। আর রোজা না রাখাও যদি মুসলিম সমাজে, মেজরিটি মুসলিম সৌদি আরবে আছে অথবা বাংলাদেশে মুসলিম সমাজে আছে, রোজা না রাখলে লোকেরা কি বলবে রে। মহা সংকটে আছে, উভয় সংকটে আছে। জি, এদের জন্য মাথার বোঝা। রমজান পার হইলে খুশির শেষ নাই। 29 রমজানে যদি চাঁদ দেখার খবর হয়, খুশির শেষ নেই। কিসের খুশি? বরং আপনার খুশি হওয়া উচিত ছিল যে আল্লাহ আরেকটা দিন দিলে ভালো হইতো। এত কেন খুশি 29-এ যে চাঁদ হয়ে যাওয়াতে? কি আপনার অন্তরে কি আছে এটা কি আল্লাহ জানেন না? জি হ্যাঁ, অন্তর যদি ঈদের খুশি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু অন্তর যদি খুশি থাকে যে একটা রোজা বাঁচলাম, আল্লাহ জানছেন যে আপনার কতটা ইখলাস আছে, আর কতটা আন্তরিকতার, কতটা মহব্বত আছে রমজানের সাথে, রোজার সাথে, ইবাদত বন্দেগীর সাথে। বলছিলাম যে সালাফে সালেহিনরা 6 মাস ধরে দোয়া করতে যে আল্লাহ রমজান দাও। রমজান যখন পার হয়ে যেত, আমাদের রমজান পার হয়ে গেলে কয়েকদিন অধিকাংশ মুসলিমদের একটু নামাজ টামাজ চলে, আর তারপর নামাজ কমতে শুরু হয়। গোটা রমজান তারাবিও ছাড়ে, সুন্নাতও ছাড়েনি। আর রমজান পার হওয়ার পরে মাত্র কয়েকদিন পরে ফরজ ছাড়া শুরু করেছে। ফজর তো ছুটিয়ে গেছে, আসর ছুটছে, যখন তখন জোহর ছাড়ছে, মাগরিব হয়তো পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। এ কি আর মুসলিম? না না না, এইরকম মুসলিমকে আল্লাহ কবুল করবেন না। এরা মুসলিম হয়ে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হইল না, মুসলিম হয়ে মরিও না, মুসলিম হয়ে মরার চেষ্টা থাকলো না। সাহাবায়ে কেরামগণ, তাবেইন তারা 6 মাস ধরে আবার দোয়া করতেন, আল্লাহ এই রমজান মাসে সিয়াম, রোজা রাখলাম, কিয়াম তারাবি পড়লাম, তেলাওয়াত করলাম, সাদাকা করলাম, ফিতরা দিলাম, ইতিকাফ করলাম, লাইলাতুল কদর করলাম, বহু নেকির কাজ যেগুলো আছে শরীয়তে, আল্লাহ তুমি ফরজ, নফল, সুন্নাত কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়ায় তারা 6 মাস ধরে দোয়া করতেন, শুধু যে আল্লাহ এই গত রমজানটা যে চলে গেছে আল্লাহ তুমি কবুল করো। কারণ যদি কবুল না হয় তাহলে রমজান আসা না আসা সমান, রমজান ইবাদতবন্দি করা না করা সমান। আর কবুল কখন হবে না ভালো করে শুনে রাখেন, আকীদা আমলে শিরিক থাকলে অতীতের সব আমল বরবাদ, সুতরাং রমজান কবুল হয় নাই। যদি যেই আমলগুলি করলেন সেই আমলে যদি বেদাত ঢুকে, যে আমলে বেদাত ঢুকবে ওই আমল বরবাদ। সুতরাং রোজাতে যদি কি ঢুকে, যে আমলে বেদাত ঢুকবে ওই আমলটা নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর যেই মুসলিম জীবনে শিরিক ঢুকবে, বড় শিরক, সেই মুসলিম জীবনের সমস্ত আমল
বরবাদ হয়ে যাবে। এই দুটো কথা ভালো করে মুখস্থ রাখবেন। যদি আপনার আকীদা আমলে শিরিক থাকে, অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকা লা ইয়াহবাতান্না আমালুক। আর যদি কোন আমলে বেদাত ঢুকে, নবীর তরিকায় না অন্য কোন তরিকায় হয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, ফাহুয়া রাদ্দুন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং একটা উদাহরণ দিই, রমজান মাসে রোজা রাখলেন, কিন্তু নিয়ত না করে নিয়ত পড়লে, নাওয়াইতা নাসুমা গাদান, আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি, তাহলে ফাহুয়া রাদ্দুন, এই যেই রোজাটার আপনি এই নিয়ত পড়লেন, সেই রোজাটা মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত হয়ে যাবে। কথা বোঝা গেছে না? যায় নাই? বোঝা গেছে কি না? আমল করবেন না, আবার ওই গিয়ারেই থাকবেন, নিয়ত পড়ার গিয়ারে। আল্লাহ যেন পরিবর্তন করার তৌফিক দান করেন যারা নিয়ত পড়ায় অভ্যস্ত। কারণ বেশি ঝাল খেয়ে অভ্যাস থাকলে নরমাল ঝাল খেতে ভালো লাগে না। বেশি লবণ খাওয়া যাদের অভ্যাস, তাদেরকে নরমাল লবণ ভালো লাগে না। কথা ঠিক কিনা? জি হ্যাঁ, জিভাটাকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। ঝাল বেশি খাওয়া ভালো না, আর লবণ বেশি খাওয়া ভালো না। কথা বুঝছেন না? ঠিক তেমনি শিরক বিদআত করলে কাজ হবে না। ওগুলো বাদ দিয়ে বিদআত করা মানে অতিরিক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তার সাহাবীরা করেন, খলিফা রাশিদ করেন, বেশি করে অভ্যাস হয়ে গেছে, বেদাতে হাসানা। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, কিন্তু কাজটা মন্দ কি করলাম, মনে মনে নিয়ত করলাম, মুখেও নিয়ত পড়লাম। এই যে বেশি আপনার নুন খাওয়া অভ্যাস হয়ে গেছে, এটা বর্জন করতে হবে, না হলে আমল নষ্ট হয়ে যাবে। নাওয়াইতা নাসুমা গাদান যদি পড়েন তো রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত করার বিষয়। নিয়ত করবেন, নিয়তের জায়গা মুখ নয়, জবান নয়, নিয়তের জায়গা হচ্ছে কলব, হৃদয়, অন্তর। সুতরাং অন্তর থেকে প্রত্যেকে আমরা যে কোনো কাজ করলে নিয়ত করি, ভালো কাজও নিয়ত করি, আর যারা মন্দ কাজ করে তারাও মন্দ কাজের অসৎ নিয়ত নিয়ে বের হয়। ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের আমল কর্ম নির্ভরশীল নিয়তের উপর, অন্তর থেকে নিয়ত হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইভাবে আমরা দোয়া করব যাতে করে আমরা রমজান পাই, আর রমজান যেন আমাদের কবুল হয়। আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন। 2 নম্বর, রমজান আপ্যায়নের